বক্সিং ফাউন্ডেশনাল বেসিক কোর্সের নেক্সট লেসনে আমরা যেটা দেখবো সেটাকে বলে পিভটিং। সো আমরা যদি স্ট্যান্সে দাঁড়াই, আমরা একদিকে তাকায় স্ট্যান্সে দাঁড়াইলে আমাদের আরো 4টা দিক থাকে। যেমন আমি এখন এদিকে তাকায় দাঁড়াইছি, তো আমার এদিকে, পিছনে, এদিকে এবং এদিকে আরেকটা 4টা দিক আছে। সো আমরা প্রতিবারে 90 ডিগ্রি পিভট করব, 90 ডিগ্রি ঘুরে আরেকটা দিকে ফেস করব। যেমন এখন আমি স্ট্যান্সে দাঁড়াইছি, আমার পাটা এই 4টা কোণের মাঝখানে আছে, আরেক পা স্ট্যান্সের যেভাবে দাঁড়ানোর কথা ওইভাবে দাঁড়াইলাম, এবং এখান থেকে আমি আমার সামনের পাটা টোয়ের উপরে আনবো এবং পিছনের পাটা ঘুরিয়ে এই দিকে তাকাবো 90 ডিগ্রি ঘুরে। এবং আবার যদি আমি করি তাহলে আমি আবার আরেকটা দিক পরিবর্তন করলাম, আবার আরেকটা দিক পরিবর্তন করলাম এবং আরেকটা দিক পরিবর্তন করলাম। তো আমি 4বার ঘোরার পরে আমি আমার আগের জায়গায় চলে আসছি, বিকজ আমি 90 ডিগ্রি ঘুরছি প্রতিবার। সো এটা আমি এতক্ষণ ক্লক ওয়াইজ ঘুরছি, এটা আবার এন্টি ক্লক ওয়াইজ ঘোরা যায়। যেমন আমি যদি এদিকে ঘুরি, এটা হচ্ছে ক্লক ওয়াইজ, আবার আমি রিভার্স করে যদি আগের জায়গায় চলে আসি, এটা হচ্ছে এন্টি ক্লক। সো আমি এন্টি ক্লক ওয়াইজ যদি 4বার ঘুরি তাইলেও আমি আবার আগের জায়গায় চলে আসবো। যেমন 1বার, 2বার, 3বার এবং 4বার। সো আমি আবার স্ট্যান্সে আমার আগের জায়গায় চলে আসলাম। আমি আবার দেখাচ্ছি ক্লক ওয়াইজ এবং এন্টি ক্লক ওয়াইজ। সো আমার পাটা মাঝখানে এবং প্রথম ঘুরলাম ক্লক ওয়াইজ 1, 2, 3, 4। এখন আমি এন্টি ক্লক ঘুরবো 1, 2, 3, 4। সো প্রতিবার আমরা 90 ডিগ্রি ঘুরে একদিক থেকে আরেক দিকে, যখন আমরা বেসিক প্র্যাকটিস করতেছি তখন আমরা ঠিক 90 ডিগ্রিটা মেনটেন করব, যেন এরকম না হয় যে আমি এখান থেকে ঘুরে এই জায়গায় আসলাম। আমাকে পুরোপুরি 90 ডিগ্রি ঘুরে একটা দিক পরিবর্তন করতে হবে। বেসিক ক্লক আর এন্টি ক্লক, প্রতিবারে আমি ঠিক একটা দিক পরিবর্তন করব, এটাকে বলে পিভটিং। এটা বেসিক স্টেপিং এর একটা গুরুত্বপূর্ণ স্টেপিং।